আজকের রাতটা শুটিং স্টারস এর রাত। অনু, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এই রাতটারই অপেক্ষা করছিলাম, আর আজ ফাইনালি সেই রাতটা এসে গেছে। এই দেখো, আকাশের তারারা মাটিতে নেমে আসছে যখন আমি তোমাকে প্রপোজ করতে চলেছি। অর্পণ, এনাফ, এবার আমি কেঁদে ফেলবো। এমনটাই ঝলমলে থাকবে আমাদের প্রত্যেকটা রাত। আজ তোমাকে আমি শুধু এটুকুই জিজ্ঞেস করতে চাই, will you marry me? আমায় বিয়ে করবে তুমি? কি হলো? হ্যালো স্যার, ওই যে ওরা যারা ফোন করেছিলেন স্যার। চলুন। কি হয়েছে কি এখানে? স্যার এখানে নয়, অন্য এক জায়গায় হয়েছে। তো কোথায় হয়েছে? কোথায় হয়েছে আমরা জানি না স্যার। স্যার আপনারা প্লিজ অর্পণকে খুঁজে বের করুন স্যার। স্যার আমরা ওকে অনেকক্ষণ থেকে কল করছি স্যার, ও ফোনই তুলছে না। অনুও ট্রাই করেছে, প্লিজ ওকে খুঁজে বের করুন আরে স্যার। এক মিনিট শান্ত হন। আগে আমাদেরকে বুঝতে দিন যে এই অর্পণ কে আর কি হয়েছে ওর সাথে। স্যার কি হয়েছে আমরা জানি না, কিন্তু কিছু তো নিশ্চয়ই হয়েছে। আমরা সবাই দেখলাম ও হঠাৎ করে পড়ে গেল। কোথায়? ভিডিওতে শুটিং স্টার ওকে হিট করলো আর ও পড়ে গেল। শুটিং স্টার? স্যার গত কয়েকটা সপ্তাহ ধরে অর্পণ আজ রাতেরই অপেক্ষা করছিল যাতে মিটিওরের শাওয়ার হয় আর ও নিজের গার্লফ্রেন্ড অনুকে প্রপোজ করতে পারে। ও বলতো যে আজকের রাতে ওর সব স্বপ্ন পূরণ হবে, সব রেডি করে নিয়েছিল উইথ কমপ্লিট প্ল্যানিং। তখনই ভিডিওটা পাঠিয়েছিল। অনু চ না, সবাই এনজয় করছে। অর্পণ বলেছিল ও চলে আসবে, কিন্তু এখন 2টো বেজে গেল কিন্তু ও এখনো এলো না। কখন থেকে ফোনে ট্রাই করছি। আরে আর কত টেনশন নিবি, চলে আসবে ও। লেট মি জাস্ট বি, ইউ গাইস গো এনজয় ডান্স। তুই জানিস তো অনু ও শো অফ করতে কত ভালোবাসে। রোমান্টিক মুভি দেখে দেখে নিজেকে রোমান্টিক হিরো ভাবতে শুরু করেছে। দেখবি এক্ষুনি ড্রামাটিক এন্ট্রি নেবে। গাইজ দেখ, ও ভিডিও মেসেজ পাঠিয়েছে। আজকের রাতটা শুটিং স্টারস এর রাত। স্যার অর্পণ আকাশ চাঁদ তারা এগুলো খুব ভালোবাসতো, আর এগুলোর প্রতি রিসার্চ করার বিষয়ে ওর খুব ইন্টারেস্ট ছিল। ওর বাবা ইন্ডিয়ার অনেক বড় মেটেরোলজিস্ট, আর উনি এইসব বিষয় ওকে শিখিয়েছিলেন। চাঁদ তারা গ্রহের বিষয়ে সব পড়িয়েছিলেন। এই অর্পণ জানো কোথায় গিয়েছিল? জানি না স্যার, এই কেপ্ট এটা সিক্রেট, কিন্তু রেজর্ট থেকে 10:30-তে বেরিয়েছিল স্যার ও, আর বলেছিল ও 4 কিলোমিটার দূরে যাচ্ছে, যেখান থেকে ওর ফোন করার কথা ছিল। কি করে গেল ওখানে? স্যার ও বাইকে করে গেছিল। আচ্ছা, ও যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা কোথায়? এই দেখুন স্যার। ভিডিও রাত 2টোর সময় এসছে। অর্পণ এটা ওর ফোন থেকেই পাঠিয়েছিল। কিন্তু ফোনটা তো ওর হাত থেকে পড়ে গিয়েছিল, তাহলে ভিডিওটা পাঠালো কি করে? স্যার একটা শুটিং স্টার একটা মানুষকে চুজ করে তার উপর পড়বে, এটা তো আমি কোনোদিন শুনিনি। আমাদের গিয়ে দেখতে হবে সত্যি কিছু আবার হয়ে যায়নি তো। এই অর্পণের মোবাইলটা ট্রেস করে দেখতে হবে। খোঁজ নিয়ে দেখো তো লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। স্যার স্যার অর্পণের ফোনের লোকেশন এখানেই, আশেপাশে কোথাও আছে হয়তো। স্যার ওইদিকে, স্যার ওই দেখুন। এটা অর্পণেরই বাইক হবে। স্যার সামনে। এই জায়গাটা পুরোটা খোলা রয়েছে, এখান থেকে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে অর্পণ এখান থেকে ভিডিওটা বানিয়েছিল। পঙ্কজ, স্যার স্যার
পঙ্কজ ঠিক এই আছে দেখুন, পঙ্কজ আমি জানি না। বসো বসো। ও তো অনেকটাই পুড়ে গেছে। এই ফোনটা আমার মনে হচ্ছে ট্রাইপডটা এখানে রাখা ছিল, এখান থেকে ভিডিও বানাচ্ছিল না, যে ভিডিওটা আমরা দেখেছিলাম, ও সামনে ছিল আর উল্কাটা এই দিক থেকে হিট করে, তাহলে ফোর্সে তো এইদিকে পড়া উচিত। এই ট্রাইপড ওরও তো এইদিকেই, কিন্তু ও তো এইদিকে পড়েছে, ট্রাইপড ওখানে আছে মানে। আচ্ছা তাহলে কি উল্কাটা এই দিক থেকে এসেই পড়েছে? গল্পটা ঠিক বুঝতে পারছি না। এটা তো আনবিলিভেবল। এই দেখো, এর আশেপাশের মাটি পুরো জ্বলে গেছে। যদি কোনো উল্কাপাত হতো তো তার ফোর্সে এখানে অনেক বড় গর্ত হয়ে যাওয়া উচিত। আর উল্কার যা ভেলোসিটি সে তো সাংঘাতিক, ভয়ঙ্কর। ওর ইম্প্যাক্ট খুব সাংঘাতিক হয়। ওই যে লেক লোনার দেখেছো না, 150 ফিট গভীর ওই লেকটা। আচ্ছা ওটা কি ছোট একটা উল্কা ছিল না তো? যদি এরকম হতো তাহলে তার ইম্প্যাক্ট কোথাও না কোথাও থাকতো। এখানে আশেপাশে তো কোথাও কোনো টুকরোই নেই উল্কার। এই পাথরের টুকরোগুলো, এগুলো উল্কার টুকরো নয় তো? পোড়াও তো দেখছি, দেখুন। এবার এটা তো উনিই বলতে পারবেন, ওনাকেই ডাকা যাক। ডক্টর সালুখে স্যার। অভিজিৎ, দয়া, এর শরীরে আগুনে পড়ার চিহ্ন তো রয়েছে, কিন্তু খুব সারফেস লেভেলে, এত গভীর নয় যে প্রমাণ হয় যে উল্কাপিণ্ড এসে একে আঘাত করেছে, সেই আগুনে পুড়েছে। আর দেখো, উল্কাপিণ্ড যদি পড়ে এত ভেলোসিটি নিয়ে পড়বে যে একটা হিট জেনারেট করবে, সবকিছু পুড়ে যাবে। কিন্তু এর তো শরীরের হাড়গোড় সব ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি, সব ঠিক আছে। তার মানে ডক্টর সালুকে আপনি এটা বলতে চাইছেন যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। মানে এমন ভাবে প্ল্যান করেছিল যাতে মনে হয় কোনো উল্কা এসে ওকে হিট করেছে আর তাতেও পুড়ে মারা গেছে, তাই তো? তাহলে আপনি এটা কনফার্ম করছেন যে উল্কাপাতের জন্য মারা যায়নি? না অভিজিৎ, কনফার্ম এখন কিছুই করতে পারবো না, কারণ এখন কিছু টুকরো টুকরো সব ছবি দেখতে পাচ্ছি। পরিষ্কার ব্যাপারটা কি সেটা এখনো বুঝতে পারিনি। দেখো, উল্কাপিণ্ড যদি পড়তো তাহলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পাথর আর ধুলোর কোনাও থাকতো, একদম জ্বলন্ত উজ্জ্বলতা নিয়ে। আর সেই উজ্জ্বলতাটা এতটা হয় যে আমরা সেটাকে শুটিং স্টার বলি। স্যার, এই পাথরগুলো তো পেলাম। গুড। পাথর যদি পাওয়া যায়, ল্যাবে নিয়ে গিয়ে চেক করবো, তখন জানা যাবে কি আছে। তাহলে স্যার এটা পাক্কা যে কসমেট অ্যাক্সিডেন্ট। ডক্টর সালুকে এরকম কি ঘটনা ঘটেছে যে কেউ মারা গেছে বা কেউ চোট পেয়েছে এই উল্কাপাত হয়ে? না দয়া, আমার তেমন মনে হচ্ছে না, কারণ ইতিহাসে আমার জানা নেই এই কারণে কারোর মৃত্যু হয়েছে। স্যার, একটা কেস হয়েছিল না আমেরিকাতে, আমি পড়েছিলাম। একজন মহিলার বাড়িতে উল্কাপাতের কারণে তিনি আহত হয়েছিলেন। রাইট, এটা 1954 এর ঘটনা, কিন্তু তার জন্য তার মৃত্যু হয়নি। আসলে ঘটেছিল কি, ক্রিকেটের বলের মতো একটা উল্কাপিণ্ড ওর ঘরে পড়েছিল, ছাদ ফুটো করে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেই মহিলা আহত হয়েছিল কিন্তু মারা যায়নি। বললাম না, আজ পর্যন্ত উল্কাপিণ্ডে কেউ মারা গেছে এমনটা শুনি। তাহলে ওই ভিডিওতে কি ছিল? ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো শুটিং স্টার ধাক্কা মারে আর অর্পণ মারা যায়। যদি উল্কাপাতে আজ পর্যন্ত কারোর মৃত্যু না হয় তাহলে হতে পারে ওই ভিডিওটা প্যাম্পার্ড। কেউ এটা দেখানোর চেষ্টা করেছে যে ও এর ওপর উল্কাপাত হওয়ার জন্যে ও মারা গেছে, কিন্তু আসলে ওই ভিডিওটা ফেক। চেক করতে হবে। আকাশের তারারা মাটিতে নেমে আসছে যখন আমি তোমাকে প্রপোজ করতে চলেছি। এমনটাই ঝলমলে থাকবে আমাদের প্রত্যেকটা রাত। আজ তোমাকে আমি শুধু এটুকুই জিজ্ঞেস করতে চাই, উইল ইউ ম্যারি মি? আমায় বিয়ে করবে তুমি? স্যার, এই ভিডিওটা ফেক নয়। আমাদের টেকনিক্যাল টিমও কনফার্ম করেছে, না ভিডিওটা এডিট করা হয়েছে আর না তো টেম্পার হয়েছে। আর স্যার, এই ভিডিওটা অর্পণের ফোনেই রেকর্ড হয়েছে, মানে সাউথ হিলে যেটা ঘটেছে সেটাই রেকর্ড হয়েছে। পুরোই মেনে নিলাম এই ভিডিওটা ফেক নয়, কিন্তু আমাদের সালুখে ও তো এটা কনফার্ম করছে না যে অর্পণের মৃত্যু উল্কাপাতে হয়েছে। ও তো বলছে মৃত্যু
অন্য কোনো কারণে নাকি ঘটেছে। তাহলে সেটা কি ছিল যেটার কারণে অর্পণের এরকম মৃত্যু হয়েছে? কি হয়েছিল? স্যার যদি উল্কা না হয় তো অন্য কিছু পড়েছে আকাশ থেকে অর্পণের ওপরে। কিন্তু কি হতে পারে? উত্তর তো পাচ্ছি না, খালি প্রশ্ন বেড়েই চলেছে। আর আমার প্রশ্নের তো উত্তর পেলামই না স্যার। কোন প্রশ্ন? অর্পণ তার গার্লফ্রেন্ডের জন্য ভিডিও বানিয়েছে, কিন্তু ভিডিও শেষ হওয়ার আগেই ও, তাহলে নিতিনকে ভিডিওটা পাঠালো কে? আরে ইম্পসিবল নয় পঙ্কজ, আমরা ভিডিওস, মেসেজেস আর ইমেলস গুলো শিডিউল করতে পারি। বার্থডে উইশেসগুলো তো আমরা শিডিউল করে রাখি যাতে সময় মতো চলে যায়, ভুলভাল সময় না যায়। স্মার্টফোনে এরকম ফ্যাসিলিটি থাকে। তাহলে হতে পারে যে অর্পণও টাইম সেট করে রেখেছিল আর দুটোর সময় এই ভিডিও নিতিন পেয়ে যায়। অর্পণ তো চলে গেছে, ফোনটাকে যেভাবে সেট করে রাখা হয়েছে সেটাই করেছে। এই অর্পণ ভিডিও কেন বানিয়েছে, পারপাস কি ছিল? ওর গার্লফ্রেন্ডকে পাঠানোর জন্য। তাহলে যখন ও ভিডিও বানালো তখন ইমিডিয়েটলি গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওই ভিডিওটাকে শিডিউল করেছে স্যার, অটো সেন্ড করেছে। কেন? খুবই স্মার্ট কিলার হবে স্যার। হ্যাঁ, সেরকমই স্মার্ট যে স্মার্টফোন হ্যান্ডেল করে। ওই কিলার খুব ভালো করে জানতো যে অর্পণ ঠিক কি চায়, আর অর্পণের সেই চাওয়াটাকে কিলার মৃত্যুতে পরিণত করে। স্যার ওই স্মার্টফোন, ওই স্মার্ট কিলার আসলে কে সেটা জানবো ওই কিভাবে? 5 জন বন্ধুর সঙ্গে দেখা করো, কথা বলে এটা জানো যে ওদের মধ্যে কে জানতো যে অর্পণ অনুকে প্রপোজ করতে চাইছে, আর ওদের মধ্যে কে এমন আছে যে জানতো যে রাত্রিবেলা অর্পণ সাউথ হিলে একা থাকতে চেয়েছিল। স্যার অর্পণ খুব রোমান্টিক ছিল, ঠিক হিরোদের মতন। সেই জন্যই হয়তো এইসব কিছু প্ল্যান করেছিল। অনুকে রিং দেওয়া, ওই জায়গা, মিটিওরের শাওয়ার, আর ও আমাদের থেকে অনেকটাই আলাদা ছিল স্যার, খুব ড্রামাটিক। সেই জন্য রাত 10:30টার সময় বেরিয়ে চলে গিয়েছিল। এসব গল্প আমরা আগেও শুনেছি। তুমি শুধু এটা বলো, শেষবার কবে কথা হয়েছিল অর্পণের সঙ্গে? স্যার 12:15টার সময়। ও বলেছিল যে ও রেডি, ও যেই মুহূর্তে শুটিং স্টার দেখতে পাবে ও ভিডিও পাঠিয়ে দেবে। তোমার সঙ্গে কথা বলার পর আর মারা যাওয়ার কিছুক্ষণ আগে ও এই ভিডিওটা বানিয়েছিল, যেটা ও অটো সেন্ড শিডিউল করে রেখেছিল 2টোর সময়। তার মানে যা কিছু হয়েছে 12:15 থেকে 2টোর মধ্যেই হয়েছে। এই প্ল্যানের ব্যাপারে আর কারা কারা জানতো? আমি আর অনু দুজনেই কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি স্যার অর্পণ শুধু আমাদের 3জনকেই বলেছিল, আরও টিনাকে কিছুই বলেনি, কারণ ওর পেটে কোনো কথাই থাকে না। অর্পণ চাইতো যে এটা সারপ্রাইজে থাকুক। আচ্ছা, অর্পণ ওই ভিডিও, ওই সাউথ হিল ভিডিও বানানোর জন্য ওখানেই কেন গেল? ও জানতো যে ওখান থেকে ওই শুটিং স্টার্স ভালোভাবে দেখতে পাবে। তোমরা বলেছিলে যে ওর বাবা একজন মেটেরোলজিস্ট, তাহলে কি উনি ওনার ছেলেকে বলেছেন? না স্যার, ওদের মধ্যে অনেক সমস্যা ছিল স্যার। না স্যার, ও নিজের বাবার কথা শুনতোই না। ওই অ্যাকচুয়ালি ওর বাবা অনু আর অর্পণের রিলেশনের বিরুদ্ধে ছিলেন। তাহলে ওকে কে বললো যে সাউথ হিল থেকে শুটিং স্টার্স খুব ভালোভাবে দেখা যাবে? স্যার মায়া। মায়া? স্যার আপনি মায়াকে চেনেন না? ও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, 1 মিলিয়ন ফলোয়ার্স ওর। আর অর্পণ ছিল ওর খুব বড় ফ্যান, ওর প্রত্যেকটা ভিডিও অনেকবার দেখতো। মায়া একজন অ্যাস্ট্রোলজার, অর্পণের জন্য অনলাইন সেশনও অ্যারেঞ্জ করতো। আর স্যার ও শুধু মায়ার ফ্যান ছিল না, ওকে নিয়ে অবসেসড ছিল। নিজের বাবার থেকে বেশি অর্পণ মায়ার কথা শুনতো। তাহলে ওই ওকে সাউথ হিলে যেতে বলেছিল? হ্যাঁ স্যার, ওই বলেছে হয়তো, আর কেই বা বলবে ওকে? আমাদের কারোর এসবে কোনো ইন্টারেস্ট নেই স্যার। তাহলে চলো গিয়ে দেখা করি এই অ্যাস্ট্রোলজার মায়ার সাথে। এটা তো জানা যাক যে ও শুধু ভবিষ্যৎবাণী করে না, ভবিষ্যৎকে কন্ট্রোলও করে। দয়া তুমি ওর সঙ্গে গিয়ে কথা বলো, ততক্ষণ আমি অর্পণের বাবার সঙ্গে দেখা করছি। স্যার এখন কি আমরা আমাদের বাড়ি যেতে পারি স্যার? কে তোমাদের বারণ করেছে? যাও। কিন্তু শহর ছেড়ে কোথাও নয়। কে মারলো অর্পণকে? দেখুন, কিছু বলতে পারছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে মেটিওরাইট। মেটিওরাইট? হোয়াট? আপনার কি মনে হয় অশোকবাবু, অর্পণের সঙ্গে কারোর কি কোনো ঝামেলা বা শত্রুতা ছিল? শত্রুতা? ওর বন্ধুরা, আমাদের প্রতিবেশীরা সবাই ওকে পছন্দ করত, শুধু একজন বাদে। কে? ওর ফ্রেন্ড অনুর বাবা দিগ্বিজয়। উনি ওকে পছন্দ করতেন না, কিন্তু ঘৃণাও করতেন না। ওনার মনে হতো ও আসলে অনুর যোগ্য নয়। এটা তো শত্রুতা নয়। আর আমার ছেলে তো পাগল ছিল ওনার মেয়ের জন্য। ও ওকে বিয়ে করতে চাইতো, ওকে প্রপোজ করতেও চেয়েছিল। বলতো যে কোনো স্পেশাল ডে, কি যেন নাম, সোশ্যাল মিডিয়া
অ্যাস্ট্রোলজার। মায়া? ওর কাছে মায়ার বাণী যেন ছিল ভবিষ্যৎবাণী। যখনই আমি কিছু বলতে যেতাম তখনই বলতো যে মায়া এটাই বলেছে, স্টার ওর সঙ্গে আছে, ওর বিয়েটা অনুর সঙ্গেই হবে। যদি ও মেটিওর শাওয়ারের নিচে এই উইশটা করে তবে এই উইশ সাকসেস হবে। 1 মিলিয়ন ফলোয়ার্স মায়াকে ফলো করে। উনি একজন সেলিব্রেটেড অ্যাস্ট্রোলজার। উনি জানিয়েছিলেন আমায় যে মিটিওর শাওয়ার সাউথ হিলে হবে। এমনকি দেবতারাও সমস্ত ইচ্ছে পূরণ করে মিটিওরিক শাওয়ার্সের সময়। সেই গ্রিক সভ্যতার সময় থেকে এই বিশ্বাসটা চলে আসছে। এখন তুমি এতে বিশ্বাস করো না, তাতে আমি কি 10 করব? লাখের বেশি লোকও যদি একজন বোকার কথায় ভরসা করে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তাদের মধ্যে আমার ছেলে যেন একজন না হয়। আর ও এইসব ব্যাপারে কি জানে? দুনিয়া আমার ক্যালকুলেশন জানে এবং বোঝেও। তুমি কি শুনছো কিছু? আর তুমি এই যে শাওয়ারের কথা বলছো না, সেটা নর্থে দেখা যাবে, সাউথ থেকে নয়। যদি তোমার উপর ভরসা করি না তাহলে আজীবন লুজার হয়ে থেকে যাব। যদি যদি আমি সেদিন ওকে আটকাতে পারতাম, যদি আমার কথাটা একবার শুনতো। আটকাতে পারিনি আমি। আপনি শান্ত হন, প্রয়োজন পড়লে আমরা এখানে আবার আসবো, ঠিক আছে? স্যার, অর্পণের নর্থ হিলে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়া ওকে সাউথ হিলে পাঠালো। আসল গল্পটা যে কি সেটা ওই মায়া বলতে পারবে। অদ্ভুত ব্যাপার। সালুখে, এটা নকল উল্কাপাতের পাথর না? না না, এটা আসল উল্কাপিণ্ডের আসল পাথর। আসল? হ্যাঁ। মানে এটার কারণে অর্পণের মৃত্যু হয়েছে না? আরে হ্যাঁ কি না? আরে ভাই, হ্যাঁ কি না সেটা এখনো পর্যন্ত আমিই জানি না, কিন্তু একটা ব্যাপার জানা গেছে, সেটা বলি। এসো। বলো। দেখতে পাচ্ছ বস, এইটা এর শরীরে একদম ভার্টিক্যালি পুড়ে যাওয়া মাংস। এটা কোনো কসমিক অ্যাক্সিডেন্টের কারণে হতেই পারে না। তাহলে কেউ আগুনের গোলা এর উপর বর্ষণ করেছে। এটা ইউনিভার্স করেনি, কোনো মানুষ করেছে। তাহলে ও উল্কাপাতের জন্য মারা যায়নি? না স্যার, আইটি ডিপার্টমেন্ট থেকে মেসেজ এসছে। অর্পণ মেসেজ শিডিউল করেছিল রাত 1:30টার সময়, শিডিউল টাইম ছিল 2টোর সময়, আর তখনই নিতিন পায়। না না, সেটা হতে পারে না, ইম্পসিবল। কেন? আরে 1:30টার সময় কি করে শিডিউল করতে পারে ভাই? স্যার, ফোনে সেটিং দিয়ে শিডিউল করতে পারে। বস, এর মৃত্যু হয়েছে রাত্রি 12টার সময়। এ 1:30টার সময় কি করে শিডিউল করতে পারে? ইম্পসিবল। তাহলে এই ভিডিও কে পাঠালো? খুনি? একদম খুনি ওটা পাঠিয়েছিল, কারণ খুনি চাইছিল যে অর্পণের বন্ধুরা জানতে পারুক যে অর্পণ মারা গেছে। খুনি রাত্রি 12টার সময় অর্পণকে খুন করে, 1:30টার সময় ভিডিও শিডিউল করে, আর রাত্রি 2টোর সময় সব বন্ধুরা মিলে সেই ভিডিওটা দেখে, আর দেখে যে অর্পণ মারা গেছে উল্কাপাতের কারণে। মায়া ম্যাম, আপনি কি রেডি? 5 মিনিটস। ওকে। এক্সকিউজ মি স্যার, কার সঙ্গে দেখা করতে চান? মায়া ম্যাডাম। 5 মিনিটে ওনার রেকর্ডিং শুরু হবে, আপনাকে ওয়েট করতে হবে। ওকে স্যার। মায়া ম্যাডাম। সিআইডি, আপনারা এখানে কেন? আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। আপনি এনেকে চেনেন? নো, হু ইজ হি? আপনি এনেকে চেনেন না, কিন্তু এ আপনার অনেক বড় ফ্যান ছিল। আপনার প্রেডিকশনে খুব বিশ্বাস করত, আর হয়তো আপনাকেও। অনেক মানুষই আছে যারা আমার প্রেডিকশন মানে, পরে ফ্যান্সও হয়ে যায়। আর অবসেস ছিল মানে কি বলতে চাইছেন? ও কি আমাকে আনফলো করে দিয়েছে নাকি আনসাবস্ক্রাইব করে দিয়েছে? হি ইজ ডেড। কাল রাতে ও মারা গেছে। আসলে কথাটা হলো যে অর্পণ ও আপনার প্রেডিকশনে ভরসা করে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য ওই জায়গায় গেছিল যেটা আপনি প্রেডিক্ট করেছিলেন যে ওখানে গেলে ইচ্ছে পূরণ হয়। সেই জায়গা সাউথ হিল। ওখানে ওর ইচ্ছে তো পূরণ হয়নি, কিন্তু একটা উল্কাপাতে ওর প্রাণ চলে গেছে। আপনি প্রেডিক্ট করেছিলেন যে সাউথ হিলে উল্কাপাত হবে,
কি করে? কোনো সায়েন্স আছে এর পিছনে, নাকি লোককে বোকা বানানোর নতুন উপায়? আর 1 মিলিয়ন ফলোয়ার বানানো এমন কিছু বড় কথা নয়, মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। এসব কি কথা বলছেন আপনি? আমি কারোর কাছে ভিক্ষা করি না যে আমাকে ফলো করো। অ্যান্ড ইভেন আমি কোনো শুটিং স্টারের পডকাস্টও করিনি। আমাদের প্ল্যান ছিল, কিন্তু সেটা ড্রপ হয়ে গেছিল। আর হ্যাঁ, আমি যেমন ফেক নই তেমন আমার প্রেডিকশনও ফেক নয়। আমি শুধু অ্যাস্ট্রোলজারই নই, অ্যাস্ট্রোনম্বরও। আচ্ছা, আপনি যদি উল্কাপাত নিয়ে কোনো ভিডিও নাই করে থাকেন, তাহলে ওই ভিডিও অর্পণের কাছে গেল কি করে? আর ওর বন্ধুদের বলেছিল যে আপনার প্রেডিকশনে ভরসা করেই ও ওখানে সাউথ হিলে যাচ্ছে। আই ডোন্ট নো। আর যদি এমন কোনো পডকাস্ট আমি করেও থাকতাম, তাহলে আমি সাউথ হিল কেন বলতাম, যখন আমি ভালো করে জানি মেটিওর সবার নর্থ হিলে হবে। নর্থ হিল? অর্পণের বাবা তো আমাদের এটাই বলেছিলেন। উনি এটাই বলেছিলেন যে ও ওনার থেকে বেশি আপনার প্রেডিকশনে ভরসা করে। যদি আপনি কোনো ভিডিও করেননি সোশ্যাল মিডিয়াতে কিংবা পার্সোনালি, তাহলে কে করেছে এটা? ওয়েট। নীলিমা। নীলিমার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল। ওর আমার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। কে নীলিমা? একটা নিউজ চ্যানেলের সিনিয়র রিপোর্টার। ওর এই স্টোরিটা কভার করার কথা ছিল, কিন্তু আমি তো ওকেও নর্থ হিলই বলেছিলাম, সাউথ হিল নয়। যদি এমন কোনো ভিডিও কেউ পাঠাতে পারে, তাহলে সেটা নীলিমাই পাঠাতে পারে। কিন্তু ও তো বললো যে এটা নাকি টেলিকাস্টই হয়নি। হোয়াট দ্য হেল নীলিমা, তুমি এত বড় চ্যানেলের একজন রেপুটেড জার্নালিস্ট হয়ে আমার স্টোরি নিয়ে এরকম ভুল কি করে করতে পারো? 1 মিনিট মায়া ম্যাডাম, কাম ডাউন। শাউট করবেন না আর আমাকে ব্লেম করবেন না। আপনার ভিডিও তো মোটেও টেলিকাস্ট হয়নি, তাহলে ভুল কিসের? একজন 20-22 বছর ছেলের প্রাণ গেছে তোমার এই স্টোরির জন্য। মায়া ম্যাম প্লিজ, এটা আপনার কি হয়েছে বলুন তো? আমি তো বারবার বলছি যে ওই ভিডিওটা আমি ড্রপ করেছি। হঠাৎ করে একটা বোট ডুবে যাওয়ার খবর আসে আর সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। না, এক মিনিট। নীলিমা দেবী, আমি আপনাদের দুজনের মধ্যে কথা বলছি। আমি ইন্সপেক্টর দয়া বলছি, সিআইডি থেকে। আচ্ছা, আপনি এই যে ভিডিওটা রেকর্ড করেছিলেন মায়া ম্যাডামের সঙ্গে, আপনি কি ওই ভিডিওটা কাউকে পাঠিয়েছিলেন পার্সোনালি? আসলে একটা ভিডিও ছিল স্যার। রিডাল করুন। आपके द्वारा डायल किया गया नंबर व्यस्त है। ঠিক আছে, थोड़ी থ্যাংক ইউ। देर में प्रयत्न करें। নীলিমা ম্যাডামের ফোন বিজি আসছে, তার মানে উনি কাউকে ফোন করছেন শিওর হওয়ার জন্য। এই নীলিমা নিজেই এসবের মধ্যে জড়িত। ওই এই ভিডিওটা বানিয়েছে, যেখানে নর্থ হিলের বদলে ও সাউথ হিল বলেছে। কিন্তু স্যার, যদি নীলিমা এই ভিডিওটা টেলিকাস্ট নাই করে থাকে, তাহলে এটা অর্পণের কাছে গেল কি করে? স্যার, আমাদের এটাও জানতে হবে যে ভিডিওটা কার কার কাছে পৌঁছেছে। পুরবী কেউ তো জানতো যে এই অর্পণ কি করতে যাচ্ছে ওই রাতে, যখন উল্কাপাত হওয়ার কথা ছিল, আর সে ওই সুযোগটাই কাজে লাগিয়েছে। নর্থ হিলে অনেক ভিড় হওয়ার কথা ছিল এই কসমিক ইভেন্ট দেখার জন্য, তাই খুনি জেনে শুনে সাউথ হিলে ডেকেছিল অর্পণকে নিজের কাজ সফল করার জন্য। আর এই নীলিমা ওই ভিডিওতে সাউথ হিল বলেছে নর্থের জায়গায়। কেন? এর উত্তর তো ওই দিতে পারবে। চলো। আচ্ছা, ওকে, ঠিক আছে। নীলিমার ওখানে কি হয় আমাকে বলো। ঠিক আছে, ওকে সব। হ্যাঁ, দয়া ফোন করেছিল। কি বলছে? ও কোনো নিউজ রিপোর্টার নীলিমার সঙ্গে দেখা করতে গেছে। ওই ভিডিও নীলিমাই বানিয়েছিল, কিন্তু ও বলছে ব্রডকাস্টটা ও করেনি। তাহলে ভিডিওটা অর্পণের মোবাইলে পৌঁছলো কি করে? অর্পণের মোবাইল থেকে জানতে পারবো স্যার, আমি নিয়ে আসছি। অভিজিৎ, উল্কাপাত বিশেষজ্ঞের মতে আসলে উল্কাপাত যেখানে হওয়ার কথা ছিল সেটা সাউথ হিল থেকে নয়, নর্থ হিল থেকে দেখার কথা। আর এই কথাটা অর্পণের বাবাও কনফার্ম করেছিলেন। আর ওই যে ফেমাস অ্যাস্ট্রোলজার মায়া, উনিও কিন্তু একই কথা বলেছিলেন। কিন্তু অর্পণ যে ভিডিওটা পেয়েছিল সেটাতে সাউথ হিলের কথা বলা হয়েছিল, সাউথ হিলের। কিন্তু কেন? তার মানে কেউ তো আছে যে জেনে শুনে অর্পণকে সাউথ হিলে পাঠিয়েছিল, ওকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, যাতে ও একা দেখা করে সাউথ হিলে। নীলিমা স্যার, মায়া নীলিমাকে বলেছিল নর্থ হিলের ব্যাপারে, আর যে ভিডিওটা বানানো হয়েছে সেখানে ও বলেছে সাউথ হিল। স্যার, এই ভিডিওটা। 12ই
সেপ্টেম্বর রাতে প্রকৃতির এক অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাবো সাউথ হিলে, যখন আকাশ থেকে উল্কাপাতের বর্ষণ হবে। শুভক্ষণ এটা। কথায় আছে, যখন উল্কাপাত হয় তখন যা চাইবে তাই পাবে, আর ঈশ্বর নাকি সেই সব ইচ্ছে পূরণ করে। এটা অনুমান করেছেন মিডিয়া অ্যাস্ট্রোলজার মায়া। স্যার এই ভিডিওটা কিন্তু ব্রডকাস্ট হয়নি, এটা পার্সোনালি ওকে কেউ পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল এই ভিডিওটা পার্সোনালি? নীলিমাই তো? নীলিমা নয় স্যার, অনু, অর্পণের গার্লফ্রেন্ড। ও 2 সপ্তাহ আগে ভিডিওটা পাঠিয়েছিল। মাই গড, অনু অর্পণের গার্লফ্রেন্ড? অনু অর্পণকে সাউথ হিলে পাঠিয়েছিল, যেখানে ওর জন্য ওর মৃত্যু অপেক্ষা করছিল। এক মিনিট, আপনারা কি? আমরা নীলিমা ম্যামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাম তো কারোর সঙ্গে বাড়িতে দেখা করেন না, আর যেই দেখা করতে চায় সে দেখা করতে অফিসেই যায়। স্যার, ম্যাম বলেন অফিসের কাজকে বাড়িতে আনা উচিত নয়, মানে যেটা যেখানকার কাজ। যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে কাল 2টোর সময় চলে আসুন, মিট করিয়ে দেবো। না, আমরা এক্ষুনি দেখা করবো ওনার সঙ্গে। আপনারা কারা? সিআইডি। সিআইডি? ম্যামের সঙ্গে দেখা করতে চান? কোনো নিউজ বা স্টোরির প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম আছে বলেই তো এসেছি। ওর কাছে ফোন যাচ্ছে না আর দরজাটাও খুলছে না। নীলিমা ম্যাডাম, নীলিমা ম্যাডাম, দরজা খুলুন। একবার পেছনে যান। নীলিমা ম্যাডাম, পুরো উপরে দেখো। নীলিমা ম্যাডাম, নীলিমা ম্যাডাম, নীলিমা ম্যাডাম। ও নো, নীলিমা ম্যাডাম। চুপ। সরো সরো সরো, প্লিজ প্লিজ সরে যাও। শান্ত হন, সে ইজ ডেড। খুন করে খুব একটা দূরে যেতে পারেনি, এখানেই কোথাও আছে, খুঁজো। আপনারা এখানেই দাঁড়িয়ে থাকবেন, নড়বেন না এখান থেকে। এখানেই থাকো। স্যার, স্যার কেউ তো নেই। মানে ও পালিয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। স্যার, কোনো ফোর্স এন্ট্রি নেই, যে এসেছিল সে পরিচিতই। খুনি এখানে কিছু পরিষ্কার করার কোনো চেষ্টাও করেনি, হয়তো সময় পাইনি। কিন্তু একটা কথা পরিষ্কার, ও চাইছিল না যে নীলিমা মুখ খুলুক। আপনারা দুজনে এনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ স্যার, আমি প্রশান্ত আরও সঞ্চিতা। আপনারা তো বলছিলেন যে বাড়িতে উনি কারোর সঙ্গে দেখা করেন না, তাহলে কে এসেছিল? হ্যাঁ, আপনারা কিছু জানেন যে এই সময় কে আসতে পারে? স্যার বললাম তো, উনি বাড়িতে কারোর সঙ্গে মিট করতেন না। উনি কিন্তু কেউ তো এসেছিল দেখা করার জন্য। ঘরের অবস্থা দেখুন, কেউ অ্যাটাক করেছে ওনার উপরে। না স্যার, আমরা জানি না।
কারোর আসার কথা হলেও আমরা জানি না, কারণ ম্যাম পার্সোনাল কথা অফিসে বলতেন না। শেষবার ওনার সঙ্গে কবে দেখা হয়েছে? প্রায় সন্ধে 5টা নাগাদ হবে। অ্যাকচুয়ালি ম্যামের শরীরটা ভালো ছিল না, তাই উনি আমাদের ডেকেছিলেন বাড়িতে কালকে স্টোরি আর নিউজের জন্য, কারণ প্রিপারেশন করার ছিল। তাহলে তোমরা যখন দেখা করেছিলে তখন কি টেনশন করছিল? নো ম্যাম, নট এট অল। তার মানে যখন ওর কথা হচ্ছিল মায়া ম্যাডামের সঙ্গে ততক্ষণও বেঁচে ছিল, তারপরে কিছু হয়েছে। উনি ফোনে বলছিলেন একটা ভিডিও, একটা ভিডিও ছিল স্যার। একটা ভিডিও বলার পরেই ফোনটা কাট হয়ে গেছে। তারপর উনি কাউকে কল করেছিলেন, হতে পারে তাকে, যে এই ভিডিওটা বানিয়েছিল, আর ওদের দুজনের মধ্যে ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে। স্যার মায়া নীলিমাকে প্রায় 6:30 নাগাদ ফোন করেছিল। তারপরে ও কার সঙ্গে কথা বলেছিল ওর ফোন চেক করলেই তো জানা যাবে। স্যার অ্যাকচুয়ালি আমার কাছে ম্যামের কল এসেছিল। কি কারণে? ওই ভিডিও নিয়ে? উনি তো কোনো ভিডিওর কথা আমাকে বলেননি। আপনারা কোন ভিডিওর কথা বলছেন? তবে হ্যাঁ, উনি একটু চিন্তিত ছিলেন। উনি শুধু এটুকু বললেন যে সবকটা স্টোরেজ ফাইল নিয়ে এক্ষুনি বাড়িতে চলে এসো, আর আমরা এসেছি। আর স্যার এটা সেই ফাইল। দেখি ফাইলটা। স্যার হতে পারে এই ফাইল থেকে কিছু পাওয়া গেল। এই ফাইলটা আমাদের কাছে থাকবে। তার মানে খুনি এটা বুঝতে পেরেছিল যে সত্যি খুব তাড়াতাড়ি সামনে আসছে, আর নীলিমা দেবী আমাদেরকে কিছু বলে দেবার আগেই খুনি নীলিমা দেবীকে সারা জীবনের মতন শান্ত করে দিয়েছে। এটা খুনি জানতে পেরেছে যে আমরা এখানে নীলিমা দেবীর সঙ্গে দেখা করতে এসেছি। কিভাবে? তার মানে এটাই হলো, খুনি জানে যে আমরা ওকে ফলো করছি। আরে ভাই, কিছু বুঝতে পারছি না বস। এই দেখো, এখানে দুটো ডেড বডির দুটো আলাদা আলাদা গল্প, কিন্তু একটা হালকা সুতোয় জোড়া আছে, সেই সুতোটাই বুঝতে পারছি না। কোন ক্লুর কথা বলছেন আপনি ডক্টর? আমরা তো জানি যে এই কেস দুটো একে অন্যের সঙ্গে জড়িত। এই আঘাতটা দেখো বস, এইটা দেখো। এর আঘাতের পেনিট্রেশন দেখে মনে হচ্ছে যে খুনি একজন লেফট হ্যান্ডেড ল্যাটা। আর এখানেই শেষ নয়, দেখো এই দেখো, এই যে ছোট ছোট ধুলিকণা দেখা যাচ্ছে, এই ধুলো আমি এই নীলিমার জামা কাপড় থেকে পেয়েছি। আর এই ধুলো ওই উল্কাপিণ্ডের পার্টিকেল থেকে, যেটা আমরা পেয়েছি অর্পণের বডি থেকে। কিন্তু স্যার, আপনি তো বলছিলেন অর্পণের মৃত্যু মিটিওরাইটের জন্য হয়নি, তাহলে এই মিটিওরাইট ফ্র্যাগমেন্ট আপনি কোথা থেকে পেলেন? আর স্যার অর্পণের মৃত্যু হলো কিভাবে? প্রশ্নটা ভালো এবং খুবই জরুরি প্রশ্ন, কিন্তু এর উত্তর এখন আমার কাছে নেই। আলোকে, তুমি বলতে চাইছো যে উল্কাপাতের যে ডাস্টগুলো নীলিমা আর অর্পণের খুনের সঙ্গে ম্যাচ করছে? তাহলে এটার একটাই মানে দাঁড়ায় যে হয় নীলিমা অর্পণকে মেরেছে, আর না হলে নীলিমা অর্পণের খুনের সঙ্গে যুক্ত ছিল। আর এটাও হতে পারে যে নীলিমাকে ব্যবহার করা হয়েছিল, ওই ভিডিও বানানো হয় আর অর্পণকে ওখানে সাউথ হিলে ডাকা হয়, যাতে খুব সহজেই ওকে খুন করা যায়। আর যখন নীলিমার কাজ শেষ হয়ে যায়, ওকেও রাস্তা থেকে সরিয়ে দেয়। ওই অনু হতে পারে, ওই অনুই ভিডিও পাঠিয়েছিল। এটা কনফার্ম যে অনুই খুনি। এসব হচ্ছেটা কি? আমার মেয়ে এখনো ঘটনা ভুলতে পারেনি। ওর বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে তো, আর আপনারা এখনো ওকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন? ক্রিমিনাল তো নয় আমার মেয়ে। আরে আমরা কখন বললাম যে আপনার মেয়ে ক্রিমিনাল? আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই আপনার মেয়েকে এখানে ডেকেছি। ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল না অর্পণ, আমরা জানতে পেরেছি ওর অ্যাক্সিডেন্ট হয়নি, খুন হয়েছে। আর এর জন্য খুনি অনেক লম্বা প্ল্যানিং করেছিল। ও একটা ফেক ভিডিও বানিয়েছিল। ও জানতো যে ভিডিও দেখার পরে অর্পণ সাউথ হিলে অবশ্যই যাবে, আর সেটাও জানতো যে পডকাস্টার আর অ্যাস্ট্রোলজার মায়ার কথায় ও কতটা বিশ্বাস করে। ওই ভিডিওটা ফেক ছিল, কিন্তু ফেসে গেছিল অর্পণ, আরো চলে গেছিল সাউথ হিল, যেখানে ওর যাওয়ার কথা ছিল নর্থ হিল। সেসব তো ঠিক আছে, কিন্তু এর সাথে আমার মেয়ের কোথায় সম্পর্ক? সম্পর্ক আছে, ছিল কোনো সম্পর্ক, কারণ ওই ফেক ভিডিও আপনার মেয়ে অর্পণকে পাঠিয়েছিল। হোয়াট রাবিশ! আমার মেয়ে সব। বাবা, 1 মিনিট। এটা সত্যি যে ওই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু স্যার এটাও সত্যি যে আমি এই ভিডিওটা কারোর সাথে ষড়যন্ত্র করে পাঠাইনি।
যদি আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে তাহলে আমি কখনো পাঠাতাম না। ওই ভিডিওটা আমার ফোনে ফটো গ্যালারিতে ছিল, কিভাবে এসেছে আমি নিজেই জানি না। আচ্ছা, স্যার অর্পণের পছন্দ এগুলো, এই জন্যই আমি পাঠিয়েছিলাম। আমি জানতাম ওর কতটা বিশ্বাস ছিল মায়ের প্রেডিকশনের ওপর। মিথ্যে। কে বিশ্বাস করবে তোমার এই মিথ্যে গল্প? আর ওই ভিডিও, ওটা তোমার ওই ফোনের গ্যালারিতে কি করে এলো? আকাশ থেকে পড়েছে ওই খসে যাওয়া তারার মতো? স্যার আমি সত্যি বলছি, আমি জানি না ওটা আমার ফোনে কিভাবে এসেছিল। আমি তো শুধু স্ক্রল করছিলাম আর ওটা দেখতে পেলাম। ওই ভিডিওটা কোথা থেকে আসেনি, তোমার ফোনেই রেকর্ড করা হয়েছিল 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে? হ্যাঁ, 2 সপ্তাহ আগে। আর ওটা নীলিমার বাড়িতেই শুট করা হয়েছে। আর তুমি নিজে ওই ভিডিও শুট করেছো। 2 সপ্তাহ আগে তো আমার ফোন হারিয়ে গিয়েছিল, আমি তো পুলিশে কমপ্লেনও করিয়েছিলাম। আর নীলিমা, আমি কোনো নীলিমাকে চিনি না, তাহলে আমি ওর বাড়ি কিভাবে যাব? আচ্ছা, তাহলে ফোনটা তুমি পেলে কি করে? 2 দিন পর বাড়িতেই পেয়েছিলাম। মেড আমার বেড পরিষ্কার করছিল, তার নিচেই পড়েছিল। ইন্টারেস্টিং। 2 সপ্তাহ আগে তোমার ফোন হারিয়ে যায় বা ফোনটা কেউ চুরি করে নেয়, আর ঠিক তারপরে কেউ নীলিমার বাড়িতে যায় আর ভিডিও বানায়, আর চুপচাপ এই ফোনটা তোমার বাড়িতে রেখে চলেও যায়। কিভাবে? স্যার আপনারা ওর কথা বিশ্বাস করুন, আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। ওর ফোন সত্যি হারিয়ে গেছিল, আমি ওকে কমপ্লেন লেখানোর কথা বলেছিলাম। যদি এই অনু সত্যি বলে থাকে তাহলে কেউ তো একজন আছে যে অনুর বাড়িতে আসা যাওয়া করে, এমনকি অনুর বেডরুম পর্যন্ত যেতে পারে। আর তার প্রায়শই নীলিমার বাড়িতে যাতায়াত আছে, আর সেখানে ভিডিও রেকর্ডিং করেছিল। আর এটাও জানতো স্যার যে ওই ভিডিও অনুর নাম্বার থেকে যায় অর্পণের কাছে, আর ও বিশ্বাস করে নেবে আর মৃত্যুর দিকে এগিয়ে যাবে। সেটাই তো। কে হতে পারে? আমি কাজের সূত্রে শহরের বাইরে ছিলাম। আমি যখনই খবরটা পেলাম আমি সঙ্গে সঙ্গে এখানে ফিরে এলাম। আপনারা কাউকে সন্দেহ করেন নিউজ মিডিয়ায় ছিল বলে? কারোর সঙ্গে কোনো শত্রুতা কিংবা হুমকি? ইউজুয়াল ট্রোলিং তোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হতেই থাকতো, কিন্তু সেটা তো এখন সাধারণ বিষয়। কিন্তু এমন কেউ ছিল না যাকে সিরিয়াসলি নেওয়া যেতে পারে। যদি এমন কোনো ব্যাপার থাকতো তাহলে আমরা নিজেরাই পুলিশ স্টেশনে চলে যেতাম। এই দেখুন, এটা মিটিওরাইট অর্পণের শরীর থেকে পাওয়া গেছে, আর এই সেম ডাস্ট নীলিমা ম্যাডামের জামা থেকেও পাওয়া গেছে। বলতে পারবেন এটা কি করে এলো? অদ্ভুত ব্যাপার। সন্ধেবেলায় আকাশ থেকে ছাদ ফুটো হয়ে নিশ্চয়ই পড়েনি। আপনারা সবাই আমাকে এমন এমন প্রশ্ন করছেন যার উত্তরই নেই আমার কাছে। আমি জীবনে প্রথমবার এরকম কিছু দেখছি। আমি সত্যিই জানি না এটা কি। আচ্ছা, আপনি আর আপনার স্ত্রী মেটেরিওলজিস্ট অশোক আর ওর ছেলে অর্পণকে চেনেন? কে অশোক, অর্পণ, এই নামগুলো আমি কখনো শুনিনি। এই যে হ্যাঁ, একে তো দেখেছি আমি। ও নিজের কিছু বন্ধুদের সঙ্গে এসেছিল এখানে, ওই ধরুন 4 সপ্তাহ আগে। কোনো কলেজের ফিল্ড ট্রিপ ছিল ওদের। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই। হ্যাঁ স্যার, এর মুখটা না খুব চেনা চেনা লাগছে। এটা? হ্যাঁ, এই ছেলে মেয়েগুলোও ছিল ওর সঙ্গে। হ্যাঁ, এই মুখগুলো আমার পরিষ্কার মনে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, হতে পারে খুনি এদের মধ্যে থেকেই কেউ। হতে পারে এরকম কেউ যে নীলিমার সঙ্গে ওর স্টুডিওতে দেখা করেছে, আবার সেই যে অনুর বাড়িতে গিয়ে খুব সহজেই ওর মোবাইল ফোনটাকে চুরি করতে পারে, কারণ ওই অনুর ফোনে ওই ফেক ভিডিওটা রেকর্ড করেছিল আর অর্পণকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছে। এই উল্কাপিণ্ডের ধূলিকণাগুলো আমি ভালো করে চেক করেছি। এগুলো প্রায় 4.5 লাখ বছরের পুরনো, আর 15 বছর আগে পৃথিবীতে পড়েছে। কি? হ্যাঁ, আর এটার সেই উল্কাপাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মানে নীলিমার ড্রেসে যে উল্কাপাতের ডাস্ট গুলো পেয়েছি সেগুলো 15 বছর আগের উল্কাপাতের ডাস্ট, কিন্তু এখন যে আমরা ভিডিওতে উল্কাপাত দেখলাম সেটা ওই ডাস্ট নয়। মানে উল্কাপাতকে ব্যবহার করা হয়েছে। আরো একটা কথা বস, এই অর্পণের এই পুড়ে যাওয়া শরীর থেকে আমি জাইথেরিয়াম আর জেরাফেড নামের 2টো কম্পাউন্ড পেয়েছি।
আর এগুলো ক্লাসিক ইনসিডেন্ট কম্পাউন্ড, মানে শিগগিরই আগুন ধরে যায় এমন কম্পাউন্ড। আমি দেখাচ্ছি, এসো। দেখলে? হ্যাঁ, দেখলাম। তো এই জাইথেরিয়াম আর জিরাফেট খুনি এটার ব্যবহার করলো কি করে? আমার মনে হচ্ছে গাছের উপর থেকে বা আরো কোনো উঁচু জায়গা থেকে একে আঘাত করা হয়েছে। কোনো কেমিস্টারকে ব্যবহার করা হয়েছে কেমিক্যাল ছোঁড়ার জন্য, আর এই কেমিক্যাল হাওয়ার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কেউ কেমিস্টারের সাহায্যে এই দুটো কেমিক্যাল ওর উপর ছড়ে, হাওয়ার সংস্পর্শে আসে আর এই শরীরে আগুন ধরে যায়, বেচারি সঙ্গে সঙ্গেই মারা যায়। আর এতে এত এত উজ্জ্বলতা দেখা যায় যে মনে হয় তারা মাটিতে পড়ছে। প্রকৃতির এই বৈশিষ্ট্যটাকে কিরকম অন্যায়ভাবে ব্যবহার করে এর প্রাণ নেওয়া হয়েছে। যেখানে ঘটনাটা ঘটেছে সেখানেই কিছু পাওয়া যাবে। কেমন করে খুনি অর্পণকে নিশানা করেছে। এই দেখো, এই গাছ, এইখান থেকে শুটিং করা হয়েছিল শুটিং স্টার। এই দেখো না, এই গাছের ছালটা একদম পুড়ে গেছে। আর এই হুকটা দেখো, এত হিট জেনারেট করেছিল যে হুকটাও পুড়ে গেছে। যদি এখান থেকে কিছু ফেলা হয় তাহলে ট্র্যাজেক্টরি এর সঙ্গে ম্যাচ করছে। মানে ওই ভিডিওটা আসল ছিল আর শুটিং স্টার নকল। আর এইসব অর্পণের বন্ধুদের মধ্যেই কেউ করেছে? হ্যাঁ, শুধুমাত্র বন্ধুরাই জানতো যে অর্পণ কখন কোথায় একা থাকবে, আর খুনি এখানেই ওর জন্য অপেক্ষা করছিল। এবার এই বন্ধুদের মধ্যে থেকে শত্রুকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তুমি হলে সেই বন্ধু যে অর্পণকে মেরে ফেলেছে। স্যার, সরি স্যার। স্যার 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 আমার সাথে স্যার, আমার সাথে স্যার, আমার সাথে স্যার, আমার সাথে। আমরা তো নীলিমা ম্যামের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, মেরে ফেলেছি আমি অর্পণকে। প্রতিশোধ নিয়েছি আমি, প্রতিশোধ। কিসের প্রতিশোধ? ছোট ছিলাম আমি তখন, আমার মা আমাকে ছেড়ে চলে যায়। সুইসাইড করেছিলেন উনি, আর তার জন্য অন্য কেউ নয়, বরং অর্পণের বাবা দায়ী ছিল। উনি আমার বাবার ওপর মিথ্যে অপবাদ দিয়েছিলেন, আমাদের সবাইকে বরবাদ করে দিয়েছিলেন। আর সেই অপবাদের কারণে আমার বাবা প্রত্যেক দিন তিলে তিলে মারা যাচ্ছিল। আর একদিন আমার সঞ্চিতা, তোমার বাবার মৃত্যু অর্পণের বাবার কারণে হয়েছিল, তাই তুমি অর্পণকে মেরে দিলে। এটা কেমন বিচার হলো তোমার? যখন আমি অর্পণকে নীলিমার স্টুডিওতে দেখলাম, তখন আমার পুরনো সব কথা মনে পড়ে গেল। আর আমি বুঝে গেলাম ও আসলে কার ছেলে।
কারণ ও যখন নিজেকে ইন্ট্রোডিউস করছিল তখন সে অহংকার দেখাচ্ছিল যে ও আসলে কার ছেলে। বাবা যত অহংকারী, ছেলেও ততটাই অহংকারী। ব্যাস, তখনই আমি স্থির করে নিয়েছিলাম যে সুযোগ আমার খুব কাছেই, সেটা আমি কোনোভাবেই হারাবো না। মিটিওরোলজিস্টের ছেলে ছিল তো, ওর মৃত্যুর জন্য মিটিওর শাওরের থেকে ভালো আর অন্য কি কারণ হতে পারে ওই অহংকারী বাবার ছেলেকে মারার জন্য? ব্যাস, একটা শুটিং স্টারই যথেষ্ট ছিল। আমি ন্যায় বিচার চেয়েছিলাম, যা আমি পেয়ে গেছি। আর নিতিন, ও তোমার প্ল্যানে কিভাবে যুক্ত হলো? ও আমার প্ল্যানে যুক্ত হয়েছিল কারণ আমি ওকে বলেছিলাম যে আমি ওকে খুব ভালোবাসি। একটু ড্রামা করলাম আর নিজের জালে ফাঁসালাম। আর নীলিমা? নীলিমাকে আমি মারতে চাইনি, কিন্তু যখন আপনারা মায়ার বাড়ি থেকে কল করলেন তখন নীলিমা সবকিছু জানতে পেরে গেছিল যে কি হয়েছিল, আর ও খুব রেগে গেছিল। ওর মনে পড়ে গেছিল যে আমি ওকে দিয়ে একটা ভিডিও রেকর্ড করিয়েছিলাম। কেমন সঞ্চিতা, ওই স্টোরিটাই যখন হচ্ছে না তাহলে ভিডিও কেন করব? ম্যাম, আমি টেস্ট ভিডিও বানাতে চাইছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও মেকিং এর একটা নিউ স্টাইল শিখেছি, শুধু একটা ট্রায়ালের জন্য। ওকে, কি বলতে হবে বলো। ম্যাম, উল্কা বৃষ্টির ব্যাপারে ওইসব আপনাকে মায়া বলেছিল না? হ্যাঁ বলেছিল, কিন্তু আমার ঠিক করে মনে নেই। নোটস আছে তোমার কাছে? ইয়েস ম্যাম, আই হ্যাভ। ইয়েস ম্যাম, ডেট 12 সেপ্টেম্বর, মিটিওর শাওয়ার অন সাউথ হিলস। ব্যাস, এটাকেই নিজের মতো করে বলতে হবে। ওকে। যখন আমি অফিসে ছিলাম তখন আমার কাছে ওর কল এসেছিল। আমি বুঝে গেছিলাম যে কি হতে চলেছে। আমি সোজা ওর বাড়িতে যাই আর এই হাত দিয়েই ওকে মেরে ফেলেছি। চিৎকার করার আওয়াজ তো আমরা তখন শুনেছিলাম যখন আমরা বাইরে ছিলাম, আর সেই সময় তুমি তোমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ছিলে বাইরে। ওটা প্রি রেকর্ডেড ছিল, রিমোট আমার কাছে ছিল, আর যখন আপনারা অন্যমনস্ক ছিলেন তখন আমি আর ওই মিটিওর ফ্র্যাগমেন্টস কোথা থেকে পেয়েছো? আবার কোথা থেকে? ওই বুড়োটার বাড়ি থেকে। আর সত্যি কথা বলতে নিতিনই ওটা চুরি করে এনেছিল, ফেমাস মিটিওরোলজিস্টের বাড়ি থেকে। ওর বাবার কাছে কমতি আছে নাকি স্যাম্পলের? আর নিতিন অনুর ফোন নিয়ে আসে আর তুমি সেটাতে রেকর্ডিং করো, তাই তো? একদম ঠিক বলেছেন স্যার আপনি। ছেলেটা তো খুব কাজের ছিল। কিন্তু সঞ্চিতা, এবারে জীবনে তোমার কি পড়ে রইলো? 3-3টে খুন করলে তুমি, আর বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে কাটাতে হবে, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।